फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सुनीता किचन। आज के आमी पालक पनीर करे देखाबो। এটা হচ্ছে পালং শাক আর মেথি শাকটাকে সেদ্ধ করে পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে। এতে সব কিছুই পেস্ট লাগে। আর এতে হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি। কড়াই দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে হচ্ছে পনিরগুলোকে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট করাটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ নুনটা দিলাম আর হালকা করে একটু হলুদ দিলাম। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এই পালং শাক বাটাটা দিয়ে দিলাম। পালং শাক বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়তে হবে। পনিরগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। পনিরগুলো কেটে নিলাম, সব কটা পনির পিস পিস করে নিয়েছি। এই দেখুন পালং শাকটা দেওয়ার পরে এরকম হয়েছে। এটা আরেকটু অনেকটাই কষা হবে। এখন তেলটা বেরিয়ে যাবে, এখানে দেখা যাবে খুন্তিটা এরকম করলেই বোঝা যাবে তেল বেরিয়ে গেছে। সাইডে দেখুন একটু একটু করে ছেড়েছে, আর একটু ছাড়বে। এটা অনেকক্ষণ একটু নাড়তে হয়, সেদ্ধ করা হলেও একটু নাড়তে হয় ভালো করে। জিনিসটা খুব ভালো লাগে, ট্রাই করে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, স্কিপ করবেন না। এরকম এরকম করে পালক পনির আরও হবে। এটা আরও হবে অনেকটা তেল বেরোবে। তবে মনে হবে, আপনারা বুঝতেই পারবেন, সাইড দিয়ে তেল বেরিয়ে গেলে বোঝাই যাবে কি পালক পনিরটা রেডি হয়ে গেছে। এটা আরেকটু ভালো করে করতে হবে। এবার আমি পনিরগুলো পিস কেটে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। দেখুন সাইড দিয়ে এখন তেল বেরোচ্ছে। এটা বহুত ছিটকায়, চাপা দিয়ে দিয়ে করতে হবে। প্রচণ্ড ছিটকা হয়। ঢাকা দিয়ে দিয়ে জিনিসটাকে করতে হবে। এ দেখুন পালক পনিরের তেলটা বেরিয়ে গেছে। আর একটু কষবো। এ দেখুন দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে ওই তেলগুলো ফট করে বেরোচ্ছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা অলরেডি হয়ে গেছে। আর একটুখানি হবে। এবার কয়েকটা দানা চিনি আমি দিয়ে দেবো। এই কটা দানা চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পালক পনির, পুরো রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।